দপ্তর থেকে বলছি, ডেপুটি ডাইরেক্টর। আপনি আরএস ইন্টারন্যাশনাল থেকে বলছেন? হ্যাঁ, আরএস ট্রেডিং। আপনি কি স্টাইল ইকোতে পোশাক বিক্রয় করেন? আপনি স্টাইল ইকো, হ্যাঁ, এরকম একটা প্রতিষ্ঠানে পোশাক বিক্রয় করেন কিনা? হ্যাঁ, কি বললেন বুঝিনি। আচ্ছা, আপনি কি ইন্ডিয়া থেকে পোশাক ইম্পোর্ট করেন? আপনি আমাকে স্পষ্ট করে বলেন, আপনি কি ইন্ডিয়া থেকে পোশাক ইম্পোর্ট করেন কিনা? পাকিস্তান থেকে করেন? তাহলে স্টাইল লিকোর কাছে কি আপনি পাকিস্তানি পোশাক বিক্রি করেন? পাকিস্তানি পোশাক বিক্রি করেন তার কাছে? তো ওনাকে ওনাকে ক্যাশ মেমো দেন না আপনার? ক্যাশ মেমো দেন কি দেন না, জোরে বলেন। দেই, কিন্তু ওনারা তো দাবি করছে ক্যাশ মেমো দেয় না। ওরা দেখাতে পারলো না তো আমাকে। হ্যাঁ, না। তো ইন্ডিয়া থেকে আপনি কোনো পোশাক ইম্পোর্ট করেন না? বুঝছে? আপনাদের পোশাকগুলো কোন জায়গায়? এগুলো সব ইন্ডিয়ার এগুলো। ইন্ডিয়া? হ্যাঁ। আপনারা যেখান থেকে ইম্পোর্ট করেন সে তো বলছে যে আপনারা ইন্ডিয়া থেকে আনেন না পোশাক। তাহলে আপনারা কোথায় পেলেন? নাকি চকবাজারের পোশাক? এটা কি চকবাজারের পোশাক? না, চকবাজারের না। তাহলে উনি তো বলছে যে ওখানে ইম্পোর্ট করেন না, কোন জায়গায়? উনার যে কল দিলেন উনি তো যার সাথে আর কি কন্ট্যাক্ট করে দিলেন সে তো ডিরেক্ট বলে যে সেই ইন্ডিয়াতে এখন আর কি প্রোডাক্ট ইম্পোর্ট করে না। সে ওনাকে ডাইরেক্ট বললো এটা। সে বললো যে আমি ইন্ডিয়া থেকে কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করি না, সব পাকিস্তান থেকে করি। স্যার উনি তো পাকিস্তানি, স্যার পাকিস্তানিটা মানে যেটা দিছে ওরা নাকি পাকিস্তানিটা স্যার। পাকিস্তানি পোশাক আছে? উনি তো আপনার কাছে পোশাক বিক্রি করে বলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সব ইন্ডিয়ান, আমি পাকিস্তানি পেয়েছি একটা তো পেলাম না। আপনি এটা কার্ডটা দিছেন, পাকিস্তানিটা দিছেন আপনি নাম্বার আমাকে যেটা দিছেন? পাকিস্তানি যদি হয়ে থাকে, পাকিস্তানি পোশাক আছে আপনার কাছে? উনি তো স্বীকার করলো যে হ্যাঁ, উনি পাকিস্তানি ইন্ডিয়াটার সাথে কথা বলতে যাচ্ছে। আপনার কথা বলার দরকার নেই। স্যার ওটা পাকিস্তানিটা নাম্বার বলে দিয়ে দিছে, ইন্ডিয়ান নাম্বারটা আপনারা এখন দিচ্ছেন। পাকিস্তানি ড্রেস আছে? না, আমাদের এখানে নেই, আমাদের এখানে নেই। যমুনা ফিচার পার্কে হয়তো আছে, যমুনা ফিচার পার্কে আছে, আমাদের এখানে অ্যাভেলেবল নেই স্যার। জিজ্ঞেস করলো আপনার কোনো লাইভে পাকিস্তানি বলা না আছে? না, পাকিস্তানি লাইভ তো আপনাকে দেখাই নেই এখানে, যেগুলো দেখাইছে সবগুলো স্যার ইন্ডিয়ান দেখানো আমি হয়েছে। এখানে আপনার কাছে পোশাক ক্রয়ের কোনো ডকুমেন্টস নাই। আপনি ইন্ডিয়ান দাবি করেন, পাকিস্তান দাবি করেন, বাংলাদেশি দাবি করেন। আপনি তো পোশাকের প্রডিউসার না। আপনি তৈরি করেন, আপনি কিনেন, ইম্পোর্টার থেকে কিনেন। আপনি যদি দেশীয় অন্য কোনো কারোর থেকে প্রডিউসার থেকে কিনেন, কিন্তু কার থেকে কিনছেন এই ধরনের কোনো ডকুমেন্টস নাই। আপনার কাছে ক্রয় রসিদ আছে? নেই। আপনি ওই যে একটা ইন্ডিয়ান পোশাক ট্যাগ লাগিয়ে আপনি 1200 টাকা বিক্রি করছেন, কিন্তু ওই ইন্ডিয়া থেকে এনেছেন কিনা এটার কোনো সোর্স নাই, কোনো ডকুমেন্টস নাই। আপনি দেখাতে পারেন না। আমরা এখানে আসলাম মনে হচ্ছে 40 মিনিটের উপরে হচ্ছে, এখন পর্যন্ত আমরা পাইনি। আর আপনি যে ইম্পোর্টারের কথা বললেন, আমি ওটা লাউডে কথা বললাম সবার সামনে। উনি কিন্তু বললো আপনাদের কাছে পোশাক বিক্রি করে পাকিস্তানি পোশাক, ইন্ডিয়ান কোনো পোশাক বিক্রি করে না। আর আপনার এখানে কিন্তু পাকিস্তানি কোনো পোশাকও পাইনি আমি। হ্যাঁ, এটা আমাদের এখানে আর কি পাকিস্তানিটা নেই, আমাদের এখানে ইন্ডিয়ান। উনি আর কি ভুল নাম্বারটা ভুলে দিয়ে দিছে।